পাকিস্তানের লাহোরের ব্যস্ত রাস্তা, চারদিকে স্বাভাবিক দিনের মতোই যান চলাচল, মানুষজনের ভিড়, সংবাদ মাধ্যমের অফিসের সামনে কর্মব্যস্ততা। হঠাৎই সেই স্বাভাবিকতার মাঝখানে ছিন্ন ভিন্ন হয়ে যায় নীরবতা। একের পর এক গুলির শব্দ, কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডে বদলে যায় একটা বড় গল্পের গতিপথ। একজন মানুষকে লক্ষ্য করে গুলি, তিনি পড়ে যান। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর সেই আতঙ্কের মাঝে জন্ম নেয় একের পর এক প্রশ্ন। এই মানুষটি কে? তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি এমন একজন ব্যক্তি যাকে বহু বছর ধরে আন্তর্জাতিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং গোপন নেটওয়ার্কের সঙ্গে যার নাম জড়িয়ে রয়েছে। তিনি হচ্ছেন আমির হামজা, লস্করে তৈবার সহ প্রতিষ্ঠাতা, একসময় জেহাদি মতাদর্শের অন্যতম মুখ। বক্তৃতা, লেখালেখি, সংগঠন গড়ে তোলা, সব ক্ষেত্রেই যার প্রভাব ছিল স্পষ্ট। আর সেই মানুষই এখন লাহোরের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনাটি ঘটেছে একটি সংবাদ চ্যানেলের অফিসের ঠিক সামনে। ঠিক কিভাবে হামলাকারীরা এলো, কতজন তারা সংখ্যায় ছিল, কিভাবে তারা পালিয়ে গেল, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। শুধু জানা গিয়েছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তার গাড়ির ওপর লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন তিনি। এই ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকা ঘিরে ফেলে পুলিশ, জারি হয় হাই অ্যালার্ট, শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু সময় যত যাচ্ছে ততই রহস্য আরো ঘনীভূত হচ্ছে, কারণ এটি কোনো সাধারণ শুটআউট নয়। এটি এমন একজন ব্যক্তিকে লক্ষ্য করে হামলা, যিনি বছরের পর বছর ধরে অদৃশ্য শক্তির অংশ বলে পরিচিত। তাহলে প্রশ্ন উঠছে, কে মারতে চায় আমির হামজাকে? প্রথম সন্দেহ, নিজেদের মধ্যেই কি ফাটল? জঙ্গি সংগঠনগুলোর ইতিহাস বলছে সবচেয়ে বিপজ্জনক লড়াই অনেক সময় বাইরের সঙ্গে নয়, ভিতরের সঙ্গে হয়। 2018 সালের পর থেকে শোনা যাচ্ছিল আমির হামজা নাকি মূল লস্করের সংগঠন থেকে দূরে সরে যাচ্ছেন। নতুন একটি গোষ্ঠী তিনি গড়ে তুলছেন, জৈশে ওয়ানকাফা। এই নতুন গোষ্ঠী কি পুরনো শক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল? ক্ষমতা, প্রভাব, অর্থ, এই তিনটি বিষয় যখন প্রশ্নে আসে, তখন সহযোগী খুব দ্রুত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই হামলা কি সেই লড়াইয়েরই ফল? দ্বিতীয় সন্দেহ, এটি কি টার্গেটেড এলিমিনেশন? বিশ্ব রাজনীতিতে এমন অনেক অপারেশন হয় যা কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয় না, কিন্তু তার প্রভাব সুদূর প্রসারী। কোনো দেশ, কোনো সংস্থা নাম না বলেই কখনো কখনো তাদের শত্রুকে সরিয়ে দিতে চায়। এই হামলা কি সেই ধরনের কোনো মেসেজ? তুমি নিরাপদ নও, এই বার্তা কি পৌঁছে দেওয়া হলো? তৃতীয় সম্ভাবনা, পাকিস্তানের ভিতরে জটিল বাস্তবতা। বছরের পর বছর ধরে অভিযোগ উঠেছে, পাকিস্তানের মাটিতে বিভিন্ন জঙ্গি সংগঠন শুধু সক্রিয় নয়, অনেক ক্ষেত্রে সহনীয় অবস্থান তারা পেয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে কি? আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে কি পুরনো সমীকরণ ভেঙে পড়ছে? যদি তাই হয়, তাহলে এই হামলা সেই পরিবর্তনের ইঙ্গিত। একসময় যারা অস্পৃশ্য ছিল, তারাও এখন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এই ঘটনায় আরেকটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, টাইমিং। কেন এখন? কেন এমন সময়ে যখন বিশ্ব রাজনীতি একাধিক সংঘাতে জড়িয়ে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আফগানিস্তানের অনিশ্চয়তা, ভারত পাক সম্পর্কে টানাপোড়েন, সব মিলিয়ে একটি অস্থির পরিবেশ। এই প্রেক্ষাপটে এমন একটি হামলা নিছক কাকতালীয় বলে মনে হয় না। এখানে মেসেজ লুকিয়ে থাকতে পারে, আর সেই মেসেজ কার উদ্দেশ্যে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। ভারতের দৃষ্টিকোণ থেকেও এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমির হামজার নাম বহুবার ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাই তার উপর হামলা মানে শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি একটি নেটওয়ার্কের উপর আঘাত হতে পারে, অথবা একটি নেটওয়ার্কের ভিতরের সংঘর্ষও হতে পারে। এই দুয়ের মধ্যে কোনটা সত্যি এখনো পরিষ্কার নয়। পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু বাস্তবে এই ধরনের ঘটনার তদন্ত
অনেক সময় প্রকাশ্যে আসে না, অনেক তথ্য গোপন থেকেই যায়। তাই এই গল্পের অনেক অংশ হয়তো এখনো পুরোপুরি জানা যাবে না, তবুও কিছু বিষয় স্পষ্ট। প্রথমত, নিরাপদ আশ্রয়। এই নিরাপদ আশ্রয় বলে কি কিছু নেই? যারা একসময় মনে করতেন তারা অদৃশ্য সুরক্ষার মধ্যে রয়েছেন, এই ঘটনা তাদের জন্য সতর্কবার্তা। দ্বিতীয়ত, জঙ্গি নেটওয়ার্কের ভিতরে অস্থিরতা বাড়ছে। তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনীতির ছায়া এই ধরনের ঘটনার উপর ক্রমশ স্পষ্ট হচ্ছে। আর সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, এটি কি একটি বিচ্ছিন্ন হামলা, নাকি একটি বড় পরিবর্তনের সূচনা? যদি এটি শুরু হয় তাহলে সামনে আরো বড় ঘটনা আসতে পারে, আর যদি এটি শুধুই একটি ঘটনা হয় তাহলেও এর প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত যাবে। কারণ এই গুলির শব্দ শুধু একজন মানুষকে লক্ষ্য করেনি, এটি কাঁপিয়ে দিয়েছে একটি জটিল, অদৃশ্য এবং বিপজ্জনক বিশ্বের ভিড়। এখন লাহোরের একটি হাসপাতালের বেডে শুয়ে আছেন আমির হামজা, আর বাইরে রাজনীতি, সন্দেহ, কূটনীতি আর ছায়াযুদ্ধ সব একসঙ্গে অপেক্ষা করছে পরবর্তী অধ্যায়ের জন্য। কারণ এই গল্প এখানেই শেষ নয়, বলতে পারেন এটি কেবল শুরু। আমির হামজা তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এবং এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনার নিছক যে কাকতালীয় সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ নানা রকম পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে বিচার করলে এই বিষয়টা বেশ জটিল হয়ে উঠছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে রহস্য আরো বাড়ছে। কারণ একটি সাধারণ শুট আউট এটা নয়, এটি এমন একজন ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে যিনি বছরের পর বছর ধরে অদৃশ্য শক্তির অংশ বলে পরিচিত। তাহলে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক, কে মারতে চাইলো আমির হামজাকে? মারার উদ্দেশ্যটাই বা কি ছিল? নাকি যে সংগঠনের তিনি অংশ সেই সংগঠনের মধ্যেই ফাটল? কারণ জঙ্গি সংগঠনগুলোর ইতিহাস বলছে সবচেয়ে বিপজ্জনক লড়াই অনেক সময় বাইরের সঙ্গে নয়, ভিতরের সঙ্গেই হয়। 2018 সালের পর থেকে শোনা যাচ্ছিল আমির হামজা নাকি মূল লস্কর সংগঠন থেকে দূরে সরে যাচ্ছেন, তিনি নতুন একটি সংগঠন গড়ছেন, এবং যার নাম জৈশে মনকাফা। এই নতুন গোষ্ঠী কি পুরনো শক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল? এই প্রশ্নটা উঠছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।